নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আগের ভিডিওতে আমরা গ্র্যান্ট ইন এইড কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে এবং তার ভিত্তিতে কিন্তু এই ভিডিওটি। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, গ্র্যান্ট ইন এইড কর্মীদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাঠানো হয়েছে ইতিমধ্যেই নবান্নে। সেটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমে, তারপরে কিন্তু আমরা পরপর সেই কমেন্ট গুলো তুলে ধরবো যেটা আগের ভিডিওতে করা হয়েছে এবং সেই সব প্রশ্নের উত্তর, ঠিক আছে। এবং যে নোটিশটা পাঠানো হয়েছে নবান্নে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিবের টেবিলে পাঠানো হয়েছে। সেখানে কি কি তুলে ধরা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে প্রথমে তুলে ধরছি আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আসি যে রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডি এর কিছু অংশ পেলেও গ্র্যান্ট ইন এইড কর্মীদের অর্থাৎ স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও কর্পোরেশনের কর্মীদের হকের টাকা নিয়ে যে প্রহসন চলছে, আজ তার প্রমাণ আমি স্ক্রিনে নিয়ে এসেছি। স্ক্রিনে আপনারা যে নোটিশটি দেখছেন, এটি কোনো সাধারণ চিঠি নয়। এটি গত 25শে জুন 2026 তারিখে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, অর্থাৎ কালকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, কিঙ্কর অধিকারী মহাশয়ের তরফ থেকে সরাসরি রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্র নবান্নে, সেটা কি, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবের টেবিলে পাঠানো হয়েছে। চিঠির মূল বিষয় বা সাবজেক্ট শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটা কড়া ভাষায় এই দাবি জানানো হয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ অথবা ডিআর 25% অবিলম্বে প্রদান করতে হবে। এই চিঠিতে আমরা দুটি দিক দেখতে পাচ্ছি। সেটা কি, একটি পজিটিভ দিক এবং আরেকটা হচ্ছে চরম নেগেটিভ। একটা হচ্ছে প্রতিশ্রুতির দিক, আরেকটা হচ্ছে বাস্তব বঞ্চনার দিক। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। সেটা প্রথমে বলে রাখি যে আমরা প্রথমে শুরু করি যে পজিটিভ দিকটা কি। দেখুন, চিঠিতে সরাসরি সরকারের চোখে আঙুল দিয়ে তাদের নিজেদের জারি করা দুটি নথির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। এক হচ্ছে গত 13ই মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের জারি করা মেমোরেন্ডাম নম্বর 998 FP2, যেখানে কি বলা হয়েছে দেখুন, যেখানে সরকার নিজেই খাতায় কলমে স্বীকার করেছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত আমাদের বকেয়া ডিএ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। তাছাড়া দুই হচ্ছে, এর ঠিক পরেই 13ই এপ্রিল 2026 তারিখের আপনারা লেটার নম্বর দেখতে পাচ্ছেন। এই চিঠির মাধ্যমে সমস্ত প্রশাসনিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিএ বিতরণের জন্য দ্রুত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার, অর্থাৎ নীতিগতভাবে সরকার মেনে নিয়েছে যে আপনাদের টাকা পাওনা আছে এবং প্রশাসনিক প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছিল। কিন্তু নেগেটিভ এবং চরম লজ্জার যে দিকটা কি, সেটা কি, তাহলে সেটাই বলে রাখি যে চিঠিতে অত্যন্ত ক্ষোভের সাথে জানানো হয়েছে যে এতগুলো নির্দেশিকা জারির পরেও আজ পর্যন্ত গ্র্যান্ট ইন এইড কর্মীদের অর্থাৎ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত ও পৌরসভার পঞ্চায়েত ও পৌর কর্মীরা বকেয়া ডি এর 1 পয়সাও কিন্তু হাতে পাননি। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। একই প্রশাসনের অধীনে কাজ করে সরাসরি রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়ার একটি অংশ ইতিমধ্যে পেয়ে গেছেন, অথচ আপনাদের বেলায় ভাড়ারের টান, তাই না? তাছাড়া চিঠিতে তীব্র ভাষায় সরকারের এই কর্মচারী বিরোধী দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করা হয়েছে যে সংগঠন স্পষ্ট দাবি প্রতিবাদ করা হয়েছে। তাছাড়া সংগঠনে স্পষ্ট দাবি জানিয়েছেন যে এই দ্বিচারিতা বন্ধ করে সমতা, ন্যায় বিচার ও মানবতার খাতিরে অবিলম্বে বকেয়ার অন্তত 25% টাকা মিটিয়ে দেওয়া হোক। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, 25% দাবি নিয়ে এই চিঠিতে উঠে এসেছে এবং সেটাই কিন্তু নবান্নে পৌঁছে গিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু পাঠানো হয়েছে। এবার দেখার বিষয় সেখান থেকে কি উঠে আসে, ঠিক আছে। তাছাড়া এবার চলে আসি আপনাদের সেই প্রসঙ্গে যেটার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন। সেটা হচ্ছে আপনাদের জ্বলন্ত প্রশ্নের সরাসরি উত্তর। দেখুন, এই বঞ্চনার নিয়ে গত ভিডিওতে আপনারা ক্ষোভে ফেটে পড়েছিলেন, তাই না? বিশেষ করে আমাদের সমস্ত গ্র্যান্ট ইন এইড কর্মীদের সমস্ত কর্মচারীরা কিন্তু রেগেছিলেন। সেখানে কি কি প্রশ্ন এসেছে সেটাই একটু তুলে ধরছি। তাছাড়া আপনারা যারা ভাবছেন যে আমরা তো গ্র্যান্ট ইন কর্মী, আমরা হয়তো টাকা পাবো না, তাহলে বলে রাখি অবশ্যই পাবেন। কিন্তু সেটা কিন্তু আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর বাবু তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে যেসব ডিপার্টমেন্টের আমাদের হয়ে আগের সরকারের বিরুদ্ধে বা বলতে পারেন যে আগের সরকারের অত্যাচারের বিরুদ্ধে, ঠিক আছে, যে লড়াই করেছিলেন এবং মাঠে নেমেছিলেন, মাঠে নেমে আন্দোলনও করেছিলেন এবং এই যে ডিএর দীর্ঘদিনের দাবি সেটা নিয়ে আপনারা তুলে ধরেছিলেন, ঠিক আছে, আন্দোলনে সামিল হয়েছিলেন। এই কারণে কিন্তু আমাদের ভাস্কর বাবু তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই কিন্তু সেদিকেও ভাবা হচ্ছে এবং ওনারাও কিন্তু এই নিয়ে বঞ্চিত হবেন না। পরবর্তীতে এই বিষয়ে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে অবশ্যই বক্তব্য রাখবেন এই বিষয়ে এবং ওনাদেরকেও যাতে, যেহেতু সরকারের আন্ডারে কাজ করছে, এই কারণে এই বকেয়া ডিএ থেকে অর্থাৎ 20% যে বর্তমানে বাড়ানো হয়েছে সেই বকেয়া থেকে যাতে বঞ্চিত না হয় সেটাই কিন্তু জানানো হবে। এখন দেখার বিষয় পরবর্তীকালে আমাদের ভাস্কর বাবু কি জানান, ঠিক আছে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকছে। এই নিয়ে আপনাদের কি মতামত? আমাদের যৌথ মঞ্চের ভাস্কর বাবু তিনি কি ইতিমধ্যেই কোনো এই বিষয়ে আলোচনা করবেন সরকারের সাথে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে। আমার মনে হয় অবশ্যই এই বিষয়ে
বিষয়ে আলোচনা করা হবে, কেননা শিক্ষকেরাও কি সরকারি কর্মচারী থেকে এমন নয় যে অনেকটা দূরে, তাই না? ওনারাও কিন্তু সরকারি কর্মচারীরাই, এক সরকারি কর্মচারী, তাই না? এক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু বঞ্চিত করা হবে না এবং এই নিয়ে কিন্তু এক সময় নিচ্ছে সরকার, এটাই কিন্তু আমার মনে হয় রূঢ় বাস্তব, তাই না? আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার চলে আসি প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে মোটেই মেটায়নি, ঠিক আছে, একেবারে কাঁচা এবং খাঁটি মিথ্যা কথা, যেটা আপনারা শুনেছিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত নাকি দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বলে রাখি ভাই, আপনি 100% খাঁটি কথা বলেছেন। এবার বলবেন যে কি আপনি এগুলো কি বলছেন, দেখুন তাহলে বলে রাখি, দেখুন রাজ্য সরকারি কর্মীরা পেলেও গ্র্যান্ট ইন এইড কর্মীদের সরকার এক পয়সাও কিন্তু দেয়নি, সেই সময়ে দেয়নি, আর এখনো কিন্তু দেখা দিচ্ছে যে অনেকেই বঞ্চনার শিকার হচ্ছেন, তাই না? 22 তারিখে হয়তো আশা ছিল যে এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটে হয়তো আমাদের এই নিয়ে আলোচনা হবে, কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটাই আমাদের মানে একটা বলতে পারেন যে চরম হতাশার বিষয়। তাছাড়া এই চরম সত্যতা তুলে ধরতে কিন্তু আজ আমি নবান্নে পাঠানো ওই কড়া নোটিশটা স্ক্রিনে দেখালাম। তাছাড়া দ্বিতীয় প্রশ্নটা এসছে যে বলেছেন আধা সরকারি পৌর পঞ্চায়েত কর্মচারী আমাদের কথা আপনারা কিছুই করলেন না। দেখুন দাদা, আপনাদের কথা কেউ বলেনি, ঠিক আছে? আজকের এই নোটিশটার দিকে তাকান, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পঞ্চায়েত এবং পৌর কর্মীদের বকেয়া ডিএর দাবি জানানো হয়েছে। একই প্রশাসনের অধীনে আপনাদের সাথে হওয়া এই বৈষম্য সম্পূর্ণ বেআইনি, ঠিক আছে? আপনারাও কিন্তু একটু ধৈর্য ধরুন, অবশ্যই কিছু না কিছু আপডেট উঠে আসবে। তাছাড়া তারপর বলছেন, দেখুন যে বলেছেন যে এই বৈষম্য কেন, সরকারি চাকরি ও শিক্ষকরা তফাৎ কোথায়, অর্থাৎ সরকারি চাকরি এবং শিক্ষকরা মধ্যে তফাৎ কোথায়, অর্থাৎ কর্মচারীরা চেয়ারে বসাটা সেই শিক্ষকদের অবদান, তাই না? তো বলে রাখি দিদি, আপনার ক্ষোভ সম্পূর্ণ যুক্তিসঙ্গত, ঠিক আছে? যারা আজকের চেয়ারে বসে ডিএ আটকে রাখছেন তাদেরও কোনো না কোনো শিক্ষকই তৈরি করেছেন, তাই না? শিক্ষকদের রাস্তায় নামিয়ে হকের টাকা চাইতে বাধ্য করাটা সত্যিই দুর্ভাগ্যজনক। আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর যে 4 নম্বর পয়েন্ট এসেছে সেটা হচ্ছে বকেয়া টাকার হিসেবে গরমিল নিয়ে। দেখুন এখানে 3 জন কমেন্ট করেছেন, দেখুন বলছেন যে আমি তো 60% পেয়েছি কিন্তু 60% কম, ঠিক আছে? আবার অনেকে লিখেছেন যে 57% কম, আপনারা সেই নামগুলো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আবার তারপর অনেকেই লিখেছেন যে 12.5, ঠিক আছে, 12.5% নাকি কম মানে পেয়েছেন, ঠিক আছে, বাকিটা পাননি। এই প্রশ্নটা কিন্তু করেছেন। তো বলে রাখি দাদারা, আপনাদের এই পার্সেন্টেজের পার্থক্যের একটাই কারণ, সত্যটা হচ্ছে যে হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু এই ডি এর পরিমাণ অনেক কম পাঠানো হয়েছে এবং আপনি কত টাকা পেয়েছেন সেটাও জানাবেন। দেখুন 3টি কমেন্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে বকেয়া ডিএ 2016 থেকে 2019 সাল পর্যন্ত পেয়ে গেছেন ঠিকই, কিন্তু অনেক কম পরিমাণে পেয়েছেন, এটাই কিন্তু ওনাদের দাবি। দেখুন আপনাদেরকে সেই প্রমাণটাও স্ক্রিনে দেখাতে পারলাম, 3 জন কমেন্ট করেছেন, তাই না? একজন হচ্ছে সুভাষ চক্রবর্তী, আরেকটা হচ্ছে রয়নানি, আরেকটা হচ্ছে আপনাদের বালারাম চ্যাটার্জি, ঠিক আছে? তিনিও কিন্তু মেসেজ করেছেন, দেখতেই পাচ্ছেন আপনারা সেই স্ক্রিনশট গুলো। দেখুন গরমিল তো হয়েছে এবং কম পরিমাণে কিন্তু পাঠানো হয়েছে, এই নয় যে পুরো কিস্তিটাই মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারাও বুঝতে পারছেন, তাই না? আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, আমি সেগুলো পড়েছি এবং সেখানে কিন্তু অনেক পজিটিভ এবং অনেক নেগেটিভ কমেন্ট ছিল। সেখানে কিন্তু পজিটিভ কমেন্ট গুলো যেগুলো তুলে ধরলাম সেগুলো হচ্ছে এটাই যে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে ইতিমধ্যে জানিয়েছেন যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে অবশ্যই মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে আমিও যুক্তিসঙ্গত, ঠিক আছে, কিন্তু অনেকটা কম পরিমাণে কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখুন আপনারা সেই কমেন্টেই কিন্তু দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, প্রমাণ স্বরূপ, ঠিক আছে? এবারে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর চলে আসি, অনেকেই বলছেন যে আমি গ্র্যান্ট ইন এইড পেনশনার, আমি কি বকেয়া ডিএ পাবো? দেখুন হ্যাঁ আমি বলে রাখি, হ্যাঁ দাদা আপনি 100 বার পাবেন। কেন বলছি? কারণ হচ্ছে সরকারের 13 মার্চের বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগী, ঠিক আছে, ওনারাও কিন্তু টাকা পাবেন, এই ডিএ থেকে বঞ্চিত হবেন না। আপনার কথা উঠেনি বলে আপনি হয়তো এই ডিএ থেকে একদমই বঞ্চিত হবেন তা নয়, এমন তো বলেনি এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো এখনো পর্যন্ত জানাননি যে যারা গ্র্যান্ট ইন এইড কর্মী রয়েছেন আপনারা এই ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন এবং আপনারা এই ডিএ পাবেন না, তা তো নয়, ঠিক আছে? আপনারা অবশ্যই এই ডিএ পাবেন, একটু সময় ধরুন। সরকারের কাছে এই নতুন নতুন সরকার, আপনিও শুনেছেন শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ থেকে কিন্তু শুনেছেন যে নতুন নতুন সরকার এই 1.5 থেকে 2 মাস হয়েছে, পরবর্তীতে কিন্তু এই ডিএটা দেখবেন আপনাদের নিয়েও ভাবা হবে, ঠিক আছে? যারা নেগেটিভ খবর ছড়াচ্ছে আপনাদের সাথে অবশ্যই সেগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন, কেননা দূরে থাকলে আপনাদেরই ভালো। কমেন্ট গুলো আপনাদের তুলে ধরলাম, আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের ডাউট আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া পরবর্তী ভিডিওতে আপনারা কত টাকা পেতে চলেছেন, সপ্তম পে কমিশন যদি লাগু হয় পরবর্তীকালে, অর্থাৎ ডিসেম্বর মাসে সপ্তম পে কমিশন নোটিশ জারি করা হবে এবং পরবর্তীতে জানুয়ারি মাস থেকে সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে আপনাদের বেতন এবং আপনাদের বিশেষ করে ফ্যামিলি পেনশন থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের কত টাকা বাড়তি হতে চলেছে বা কত টাকা বৃদ্ধি পাবে বেতন, সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি। তাই অবশ্যই কিন্তু আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি চাই না যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।